নমস্কার বন্ধুরা, সবাইকে শিবুর রান্নাঘর থেকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছে। সামনেই আমাদের একটা উৎসব আসছে, জন্মাষ্টমী। আমরা বিভিন্ন রকম ঠাকুরের ভোগের জন্য ঘরে জিনিসপত্র তৈরি করি, বিভিন্ন রকমের লাড্ডু। আজকে আমি একটা লাড্ডু তৈরি করছি, সেটা সাবু দিয়ে, সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে করছি। দেখুন কি করে করি। তার জন্য আমার লাগছে 2 বাটি সাবু, ছোট সাবু নিলাম 2 বাটি, আর সাবু, আর আমি গাজর রস করে রেখে দিয়েছি রঙের জন্য, শুকনো গোলাপের পাপড়ি, আর একটু কাজু, কিশমিশ আর পেস্তা কুচি করে নিয়েছি। ড্রাই ফ্রুটসটা যে যার পছন্দ মতো, আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করছি। এখন শুরু করা যাক। সাবুটা এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। আর লাড্ডুর রঙটা তো একটু হলদে মতন হয়, তাই আমি গাজরের রস দিলাম। তাই হাফ বাটি গাজরের রস দিয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। একটা কড়াই বসিয়ে একটু ঘি দিয়ে দিলাম, এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু মিনিট 5 মতো নেড়ে নিলাম ঘিয়ের মধ্যে। এবারে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে পাক দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে ঘি মাখিয়ে এটা নামিয়ে নিলাম। কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নিলাম, আর একটু শুকনো গোলাপের পাপড়ি। একটু ঠান্ডা হয়ে নিক, নাহলে করা যাবে না। ঘি মাখিয়ে নিলাম, এবারে লাড্ডুগুলো পাকিয়ে নেব।
এইভাবে সবগুলো পাকিয়ে নেব। অষ্টমী উপলক্ষে ঘরে তৈরি সাবুর লাড্ডু আপনারাও করে ঠাকুরকে নিবেদন করবেন। আর কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকুন। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে।